নমস্কার, অনেক দিন পরে আসলাম ব্লগে। তো এসেই পুজোর থেকে অনেক কিছু ব্লগ জমেছিল, সেগুলোই এখন তুলে ধরছি। তার মধ্যে মেয়েকে বানিয়েছিলাম দুর্গা, তার মহালয়ার কয়েকটা ভিডিও ছেড়েছি। আস্তে আস্তে পুজো চলে আসে, শপিংয়ে গেলাম ওর ফ্রেন্ডের এক মার সাথে। ওখানে গিয়ে সেদিন আমার আবার বোন আসার কথা ছিল, মাম্মামের মাসিমণি মাম্মাম। তো এসে ওকে একটা ড্রেস দিয়েছিল, একটাই ভাগ্নি, তো ইচ্ছে করেছিল ড্রেস দেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে আমার বাবা মা এসেছিল, ওখান থেকে আমাদেরকে ড্রেস দিয়ে গেল, আমাকে, বরকে, মেয়েকে। তারপরে শাশুড়ি শ্বশুর নিয়ে গেল, ওখান থেকে ননদের বর, সবার জন্য আর কি জামা কাপড় কেনা হলো। তারপরে কিনে ঠেনে ওখানে তুলেছিলাম কয়েকটা ফটো, যেহেতু ননদ বাইরে থাকে, ওকে দেখানোর জন্য যে কোনটা কী পছন্দের ব্যাপার থাকা। তো আসছে পুজোর সময়। তারপর একদিন বেরিয়ে আমরা পার্লারে গেলাম, মেয়েকেও একটু ড্রেসিং করে নিয়ে আসলাম চুলগুলো। তারপর বেরিয়ে পড়ে আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেল। ফার্স্ট দিন ঘুরতে বেরিয়ে গেলাম, যেহেতু বর ডিউটির জন্য আসতে পারেনি, ছুটি পায়নি। তারপরে কী করা যায়, শাশুড়ির সাথে মেয়েকে নিয়েই ঘুরতে হয়েছিল পুজোটায়। তারপরে একদিন শ্বশুরকে নিয়ে বেরিয়েছিলাম, এটাও তোমরা সবাই দেখতে পারবে ছবিতে, ভিডিওতে। তারপরে এবার পুজোতে অনেক অনেক ভালো ভালো কয়েকটা পুজো ছিল আমাদের আশেপাশে, আমাদের শহরে। আর প্রত্যেকটা পুজোয় মোটামুটি খুব ভালো করেছে, বেশিরভাগ 75তম 5-6টা ছিল পুজো। তো এটা ছিল হয়তো ষষ্ঠীর লুক, আর এটা সপ্তমীর লুক ছিল। খুবই ভালো করেছে, এটা 75তম ছিল না, যাই হোক, তো ভালো করেছে। তো দেখো মাম্মামের লুকটা, এটাও দাদু ঠাম্মির ড্রেসটা পরেছিল, আগেরটা আমার বোনের দিয়ে দেওয়া ড্রেসটা। আর এটাতে আমি শ্বশুরকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু উনি একটু রাত্রে অসুবিধা হয় চোখে, তো তার জন্য ওনাকে নিয়ে একটু দিনের বেলায় বেরিয়েছিলাম। তো দিনে দিনে দেখি ওনাকে ঠাকুর দর্শন করে নিয়ে আসছি। ওরা রাত্রে ওনার বের হয়নি, যেহেতু এবার বর আসতে পারেনি, তাই ওই দায়িত্বটা আমারই পড়েছে। আর ননদটাও বিয়ে হয়ে গেছে, যাই হোক। তারপরে এটা ছিল অষ্টমীর রাতের লুক। এটা শ্বশুরে দেওয়া আমার শাড়ি, আর ওর ড্রেসটা ছিল আমার বাবার বাড়ির থেকে দেওয়া। তো শাশুড়িও বেরিয়েছিল, একসাথেই বেরিয়েছি, বেশিরভাগ শাশুড়ির সাথেই বেড়ানো হয়েছে। আর কোথায় কে যাবে ঘুরতে, যেহেতু শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকি। আর দেখো আমার বাবানকে কেমন লাগছে। এটা ছিল সপ্তমীর রাত, হ্যাঁ, উল্টোপাল্টা হয়ে গেছে, যাই হোক, তোমরা একটু বুঝে নিও। তারপর এটা আরেকটা লুক ছিল, ওই সপ্তমী রাতের লুকটা। তারপরে নবমীর দিন আমার ননদের বর এসেছিল, ননদ থেকে গেছিলো, বর চলে গেছিলো, পরে এসে থাকছিল। তো ওরা বাবানকে এই ড্রেসটা দিয়েছে, এই সালোয়ার কামিজটা। তো ওকে পরিয়ে দেখলো কীরকম লাগছে, ওর জন্য অনেক কিছু এনেছিল। তারপরে আমি পোলাও, মাটন ফাটন অনেক কিছু রান্না করেছিলাম। তো ও মানে ননদ ছিল, নন্দায় চলে গেছে, পরে এসে থাকছিল, যাই হোক। পরে ওই অন্য ব্লগে সব কিছুই আপনারা দেখতে পারবেন। তারপরে আস্তে আস্তে কিছুটা রান্নার ভিডিও শেয়ার করলাম মাঝখানে, যেহেতু নবমী দশমী স্পেশাল, আর এতদিন পরে এসছে, একটা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আর পুজোর সময় সবাই সব ধরনের ভালো মন্দ খেয়ে থাকে, বিশেষ করে আমার বাঙালিরা ভালো মন্দ খাওয়া।